জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি। হে কৃষ্ণ, যিনি আজ এই অমৃতবাণী শুনছেন, তার জীবনে আপনার কৃপা সবসময় বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে। আর হ্যাঁ, যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরা থাকে, তবে এই ভিডিওটি কমপক্ষে 3 জন এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি মূল্য দেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবনের রাধে কৃষ্ণের দিব্য আলো প্রবেশ করতে পারে। এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেল কৃষ্ণের উপদেশে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় অংশ হতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। ভাগবত গীতা এমন এক প্রেরণাদায়ক বাণীর মহাসাগর, যা জীবনের প্রতি হতাশ মানুষকে আশায় ভরিয়ে দেয়। আমার পূর্ণ বিশ্বাস এই ভিডিওটি শান্ত মনে শেষ পর্যন্ত দেখার এবং এর কথাগুলি শোনার ও বোঝার পর শুধু আপনার মনে অসীম শান্তি অনুভব করবে না, বরং আপনার জীবনেও অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আসবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিবারই আমি তোমাকে সামলে নেব, তুমি যতবারই পড়ে যাও। তোমার কাছে শুধু একটি অনুরোধ, কখনো আমার দৃষ্টি থেকে পড়ে যেও না। নিজের কর্মফল ভোগ করা থেকে গঙ্গাপুত্র ভীষ্মও রক্ষা পাননি, আর আমরা ভাবি গঙ্গায় স্নান করলেই আমাদের পাপ ধুয়ে যাবে। যখন বৃষ্টি হয় তখন খালি পড়ে থাকা কলসি নিজে থেকেই ভরে যায়, আর উঁচু উঁচু টিলাগুলো শুকনোই থেকে যায়। তাই নিজেকে খালি রাখো, কারণ খালি ঝোলাই ভরে ওঠে। সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টি সে যার নিজের ত্রুটিগুলো দেখতে পায়, কারণ ঘুম তো প্রতিদিনই ভাঙে, কিন্তু চোখ কখনো কখনো খোলে। নিজের ভেতরের শিশুটিকে সবসময় জীবন্ত রাখো। অতিরিক্ত বুদ্ধিমত্তা জীবনকে রঙহীন করে দেয়। আমাদের অর্থনৈতিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবনের আনন্দ উপভোগ করার জন্য মানসিক অবস্থার ভালো থাকা অত্যন্ত জরুরি। তুমি যা করতে চাও তা করো, কিন্তু লোভ থেকে নয়, অহংকার থেকে নয়, কামনা থেকে নয়, ঈর্ষা থেকেও নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং বিশ্বাসের সঙ্গে করো। প্রার্থনা এবং ধ্যান মানুষের জন্য খুবই জরুরি, কারণ প্রার্থনায় ঈশ্বর তোমার কথা শোনেন, আর ধ্যানে তুমি ঈশ্বরের কথা শোনো। জীবনে সব কিছু কোনো না কোনো কারণে ঘটে। ভুল হয় যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। জীবনে মানুষের আগমনেরও একটি উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ শেখাবে, কেউ আবার ব্যবহার করবে, আর কেউ তোমাকে জীবনের সঠিক অর্থ শেখাবে। কিভাবে বোঝা যাবে যে জীবনে আসা বিপদ শাস্তি না পরীক্ষা? যে বিপদ ঈশ্বর থেকে দূরে করে তা শাস্তি, আর যে ঈশ্বরের কাছে নিয়ে যায় তা পরীক্ষা। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা তা কর্মের ব্যাপার। জীবন এমন একটি হিসাব যাকে পেছনে ফিরে ঠিক করা যায় না। তাই আজকেই সংশোধন করো এবং পুরনো কথাগুলো অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করো। যদি নিজেকে বদলানোর শক্তি তোমার মধ্যে না থাকে, তবে ভাগ্য বা ঈশ্বরকে দোষ দেওয়ার কোনো অধিকার তোমার নেই। যখন পরমাত্মা তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য তাই করেন যা তোমার জন্য ভালো, এবং তাদেরকে তোমার জীবন থেকে দূরে করেন যারা তোমার জন্য ঠিক নয়। যাকে ঈশ্বর পছন্দ করেন, যাকে তিনি নিজের বিশেষ করতে চান, তাকে তিনি সব সময় পরীক্ষায় ফেলেন, তাদের বিপদের মুখোমুখি করান। যদি তোমার জীবনেও পরীক্ষার সময় চলছে, তবে বুঝে নাও যে ঈশ্বর তোমাকে অনেক দূর নিয়ে যেতে চান। তাই ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করো। যখন কোনো কারণ ছাড়াই খুশি অনুভব করো, তখন নিশ্চিত জানো যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। কেউ যদি আমাদের খারাপ করতে চায়, তবে তা তার কর্মে লেখা হবে। কেন আমরা কারো খারাপ চিন্তা করে আমাদের কর্ম এবং সময় নষ্ট করব? জীবনের সরলতা অবলম্বন করো। জীবন যত সরল হবে, ততই সমস্যা কম হবে। আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে দুঃখিত হওয়ার চেয়ে এটা ভেবে খুশি থাকো যে পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা আমাদের নেই। নিজের অন্তরাত্মাকে কখনো বিক্রি করো না। এটাই একমাত্র জিনিস যা তুমি এই সংসারে নিয়ে এসেছিলে, এবং এটাই একমাত্র জিনিস যা তুমি এই সংসার থেকে নিয়ে যাবে।
কেউ যদি বদলে যায় তবে দুঃখিত হইও না, কারণ বদলানো তো প্রকৃতির নিয়ম। যখন জীবনে কিছুই বোঝা না যায় তখন সব কিছু পরমাত্মার ওপর ছেড়ে দাও। পরমাত্মার কাছে কিছু চেয়েও না, কারণ তিনি জানেন তোমাকে কি দিতে হবে। খারাপ সময় এটা ভেবো না যে কে তোমার সঙ্গ দেবে, বরং ভেবো কে তোমার সঙ্গ ছেড়ে চলে যাবে। দুঃখ পাওয়ার দুর্ভাগ্য নয়, আর সুখ পাওয়ার সৌভাগ্য নয়। ঈশ্বর দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। তাই যে অবস্থাতেই থাকো না কেন ভগবানকে শুকরিয়া জানাও। একজন ব্যক্তি হয়ে নয়, ব্যক্তিত্ব হয়ে বেঁচে থাকো, কারণ ব্যক্তি একদিন মরে যায় কিন্তু ব্যক্তিত্ব চিরকাল থেকে যায়। ঈশ্বর সেই চোখগুলো খুব পছন্দ করেন যে চোখগুলো তার স্মরণে কেঁদেছে, নিজের পাপের জন্য কেঁদেছে, কারো হৃদয় ভেঙে লজ্জিত হয়েছে। ঈশ্বর সেই চোখগুলো খুব পছন্দ করেন। ঈশ্বরের ওপর ভরসা একটা শিশুর মতো করো। যেমন শিশুর মা তাকে আকাশে ছুঁড়ে দিলে সে খুশি হয়, হাসে, কারণ তার বিশ্বাস থাকে যে তার মা তাকে কখনো পড়তে দেবে না। কখনো কোনো কারণে পাপ করো না, কারণ শেষ হয়ে যাবে কিন্তু পাপ থেকে যাবে। আর প্রতিটি ভালো কাজের জন্য কষ্ট সহ্য করো, কারণ কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু প্রকৃত ভালো কাজ থেকে যাবে। ঈশ্বরের কাছে ধৈর্যের বদলে শান্তি চাও, কারণ ধৈর্য কিছু হারানোর পর পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়ার জন্য কিছু হারাতে হয় না। যখনই নিজের ব্যক্তিত্বের ওপর অহংকার হতে শুরু করে তখন শ্মশানে একবার ঘুরে এসো। যখনই পরমাত্মাকে ধন্যবাদ দিতে চাও তখন ক্ষুধার্তকে খাবার খাওয়াও। আর যখনই নিজের শক্তির ওপর গর্ব হতে শুরু করে তখন বৃদ্ধাশ্রমে একবার ঘুরে এসো। আর যখনই তোমার মাথা শ্রদ্ধা ঝুঁকে যায় তখন তোমার মা বাবার পা টিপে দাও। মানুষের প্রথমে ধনী হওয়ার ইচ্ছা জাগে, তারপর খ্যাতির আকাঙ্ক্ষা জন্মায়, তারপর শক্তির লোভ জাগে, আর শেষে শান্তির খোঁজে সে মাটিতে মিশে যায়। তীরে ভাসমান মৃতদেহ দেখে বুঝলাম তার ভার শরীরের নয়, শুধু শ্বাসের। জীবন একটি সুন্দর বই, কিন্তু এটা জরুরি নয় যে এই বইয়ের পাতা সবগুলোই সুন্দর হবে, আমাদের ইচ্ছে মতো হবে। যদি এমন কোনো পাতা আসে যেখানে আরাম নেই, শান্তি নেই, তবে ধৈর্য ধরো, কিছুক্ষণ একাকী বসে ঈশ্বরকে স্মরণ করো, দেখবে কত শান্তি পাবে। তেঁতুলের নাম নিলে মুখে জল আসে না, আর ঈশ্বরের নাম নিলে আত্মার শীতলতা না মেলে, তা হতেই পারে না। তালবও সবসময় কুয়োর চেয়ে শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়োর জলই পান করে, কারণ কুয়োতে গভীরতা ও শুদ্ধতা থাকে। মানুষের বড় হওয়া ভালো, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা ও চিন্তার শুদ্ধতা থাকা উচিত, তবেই সে মহান হয়। যেদিন তুমি নিজের মূল্য নিজে বুঝবে সেদিনের পর কারো প্রশংসা বা নিন্দা তোমার কাছে কোনো পার্থক্য করবে না। সেদিন থেকে তুমি নিজের সঙ্গে খুশি থাকতে শিখবে। সবার সেবা করো, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রেখো না, কারণ সেবার সঠিক মূল্য ঈশ্বর দিতে পারেন, মানুষ নয়। শৈশবে সময় থাকে, শক্তি থাকে, কিন্তু টাকা থাকে না। যৌবনে শক্তি থাকে, টাকা থাকে, কিন্তু সময় থাকে না। আর বার্ধক্যে টাকা থাকে, সময় থাকে, কিন্তু শক্তি থাকে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তেই আনন্দ নাও। কম বা বেশি তো চলতেই থাকবে। কখনো এটা ভেবে রাগ করো না যে কাজ আমার আর নাম অন্যের। ঘি আর তুলো শতাব্দী ধরে জ্বলছে, কিন্তু লোকে বলে প্রদীপ জ্বলছে। প্রার্থনা কখনো সঙ্গ ছাড়ে না, আর খারাপ প্রার্থনা কখনো পিছু ছাড়ে না। যা দেবে তাই ফিরে আসবে, তা সে সম্মান হোক বা প্রতারণা। প্রতিটি মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে হৃদয়ের গভীর থেকে অনুভব করে যে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ নেই। একদিন আমি ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলাম, আমার ভেতরে এই কোলাহল কি? তিনি হেসে বললেন, তোমার চাওয়া কিছু ছিল, কিন্তু পথ অন্য ছিল। রুহকে সামলানো উচিত ছিল, কিন্তু তুমি মুখোশ সামলাচ্ছ। নিজের ছবি, ব্যবহার, চরিত্রের সবসময় খেয়াল রাখো, কারণ তাদের আয়ু তোমার আয়ুর চেয়ে অনেক বেশি। তুমি এই পৃথিবী থেকে চলে গেলেও এগুলো মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। শান্তি অর্জনের চেষ্টা করো না, শান্তি বিতরণের চেষ্টা করো। শান্তি নিজে থেকেই মিলবে। 4 দিনের জীবন হাসি খুশি কাটাও, কারোর হৃদয় ভেঙো না, সবার দুঃখ ভাগ করে নাও। কিছুই সঙ্গে নিয়ে যাওয়ার নেই, শুধু একটি ভালো কাজ ছাড়া। ভালো করো, ভালো হবে, এই কথাটি মনে বেঁধে রাখো। চিন্তা নতুন রাখলেও সংস্কার পুরনোই ভালো। জীবন যখন কঠিন সময়ে নাচায় তখন ঢোল বাজায় তোমার পরিচিতিরাই। শ্রীকৃষ্ণ বলেন, যারা মন ছুঁয়ে যায় তারাই তোমার আপন। বাবার কাজের জন্য কখনো লজ্জিত হয়ো না, তারা লজ্জা হারিয়েছেন তোমার জীবন গড়ার জন্য। প্রকৃতির কাজ শুধু মানুষকে মিলিয়ে দেওয়া। সম্পর্কের আয়ু কত হবে তা তোমার ব্যবহার নির্ধারণ করবে।
নিন্দাকারীদের ধন্যবাদ দাও, কারণ তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নাম আলোচনায় রাখে। এই চিন্তা ছেড়ে দাও যে লোকে তোমার সম্পর্কে কি ভাবছে। তারা নিজেরাই এই চিন্তায় ডুবে আছে যে তুমি তাদের সম্পর্কে কি ভাবছো। অকারণে নেওয়া অভিশাপ আর কারো হক খাওয়া জীবনে কখনো না কখনো দুঃখ দেবে। কিছু মানুষের বুকে হৃদয়ের জায়গায় ক্যালকুলেটর থাকে। তারা হাত মেলানোর আগেই হিসাব করে ফেলে, এতে আমার কত লাভ হবে। বন্ধুত্বে বা আত্মীয়তায় এতটুকুই টাকা ধার দাও যতটা ভুলে যাওয়ার সাহস রাখো, নইলে বন্ধুত্ব আর টাকা দুটোই হারাবে। সম্পর্ক আর আবহাওয়া একই রকম, কখনো অতিরিক্ত ভালো, কখনো সহ্যের বাইরে। পার্থক্য শুধু এই যে আবহাওয়া শরীরকে কষ্ট দেয় আর সম্পর্ক আত্মাকে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ তার হৃদয়। যদি তা পরিষ্কার না হয় তবে ঝকঝকে মুখ কোনো কাজের নয়। জীবনে হাজার মানুষ ডাকবে, কিন্তু বসো সেখানেই যেখানে বসে আপনত্বের অনুভূতি হয়। সময় থাকতে সংশোধন হয়ে যাওয়াই ভালো, কারণ সময় যখন সংশোধন করে তখন কিছুই রাখে না। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা নয় চিন্তন করো, পশ্চাত্তাপ নয় সংশোধন করো, ভেবো না শুরু করো, আলস্য নয় পরিশ্রম করো, ধ্বংস নয় নির্মাণ করো। কেউ জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তোমার আপন কে? আমি হেসে বললাম, সময়। যদি তা ঠিক থাকে তবে সবাই আপন, নইলে কেউ নয়। বাধা তো জীবন্ত মানুষের জন্যই আসে, নইলে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তো সবাই পথ ছেড়ে দেয়। শোনো, কথার ভরসা ভেবেচিন্তে করো, কারণ কেউ তোমাকে গল্পের সেই অংশ কখনো বলবে না যেখানে সে নিজে ভুল ছিল। তাদের প্রতি কদর করো যারা টাকা বা উপহার নয়, নিজেকে তোমার জন্য ব্যয় করে। এমন মানুষ দোকানে পাওয়া যায় না, ভাগ্যে মেলে। বলা থেকে শোনা কঠিন, আর শোনা থেকে সহ্য করা কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন হলো সব ভুলে গিয়ে স্বাভাবিক থাকা। হে ঈশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি ডাকি আর তুমি শুনতে না পাও, আর আমাকে এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকো আর আমি শুনতে না পাই। হে পরমাত্মা, যদি কিছু ভাঙতে চাও তবে আমার অহংকার ভাঙো, যদি কিছু জ্বালাতে চাও তবে আমার ক্রোধ জ্বালাও, যদি কিছু নিভাতে চাও তবে আমার ঘৃণা নিভাও। যখন মানুষ পৃথিবীর হাতে ভাঙে তখন তার ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া শুরু হয়। তুমি, আমি, ছোট বড়, আপন পর সব ছেড়ে দাও, তাহলে সবাই তোমার আর তুমি সবার। জীবনে কখনো কারো উপহাস করো না, কাউকে ছোট করো না, কারণ তুমি যতই শক্তিশালী হও না কেন তোমার চেয়েও শক্তিশালী কেউ আছে, আর তা হলো সময়। সময় যখন বদলায় তখন ভালো ভালো মানুষকেও বদলে দেয়। মানুষও কতটা নির্বোধ, প্রার্থনা করার সময় মনে করে ঈশ্বর শুনছেন, কিন্তু নিন্দা করার সময় এটা ভুলে যায়। পুণ্য করার সময় মনে করেন ঈশ্বর সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সব ভুলে যায়। দান করার সময় মনে করে ঈশ্বর সবার মধ্যে বাস করেন, কিন্তু চুরি করার সময় এটা ভুলে যায়। প্রেম করার সময় মনে করে পৃথিবী ঈশ্বর সৃষ্টি, কিন্তু ঘৃণা করার সময় এটা ভুলে যায়। নিজের ছোট ছোট ত্রুটিগুলো সংশোধন করো, কারণ একটি ছোট ছিদ্রই সমুদ্রের জাহাজ ডুবিয়ে দেয়। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। এমনই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে সবসময় প্রসন্ন রাখুন। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।